হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিভা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। সো এই ভিডিওটাও আমার অ্যানিভার্সারির দিনের ভিডিও, 20 ফেব্রুয়ারির ভিডিও। আমি পার্ট পার্ট করে ভিডিওগুলো দিচ্ছি, কেন কি একবারে ভিডিওগুলো দিলে অনেক লং হয়ে যাচ্ছে। সো এটা আমাদের অ্যানিভার্সারির দিনের লাস্ট ভিডিও। রাতে পার্টি রাখা হয়েছিল, ওই পার্টিতে কি হয়েছে সেই ভিডিওটা এখানে তুলে ধরা হয়েছে। সো যে আমার এই ভিডিওটা ডাইরেক্ট দেখছো তাদের কাছে অনুরোধ রইল যে প্রথমের দুটো অ্যানিভার্সারি পার্ট পার্ট করে রাখার ভিডিওটা তোমরা গিয়ে নিশ্চয়ই দেখো। তোমরা তো জানোই আমরা গিয়েছিলাম আমার জেঠু জেঠিমণির বাড়িতে, ওখানে এই প্রোগ্রামটা হচ্ছে। যেমন তোমরা প্রথমের ভিডিও দেখেছিলে, আমার জেঠু জেঠিমণি দাদা মা সবাই মিলে আমাদের ওই রাতে সারপ্রাইজ দিয়েছিল। সেম ওর পরের দিন সকালে আমরা পুজো দিতে গিয়েছিলাম কালী মন্দিরে। ওই দিনটা কাটানোর পরেই ওই দিনেরই এই ভিডিওটা মানে রাতের ভিডিও করা হয়েছে। এই যে রাতের প্রোগ্রামটা রাখা হয়েছে এটাও আমরা জানতাম না, এটাও আমাদের জন্য একটা বড় সারপ্রাইজ ছিল। আমরা জানতাম যে কেক কাটিং করব, ছোটো মোটো করে একটা সেলিব্রেশন করব, বাট এটা একদম আমাদের ধারণার বাইরে ছিল যে আমার দাদা বাড়ির সবাই মিলে যে এত বড় একটা সারপ্রাইজ রাখবে। সো তোমাদের প্রথম অ্যানিভার্সারি রাতের ভিডিওতে আমি আমার সব ফ্যামিলির সবার সাথে তোমাদের পরিচয় করিয়েছিলাম, শুধু বলেছিলাম জেঠু এখানে নেই, জেঠু ঘুমোচ্ছে। তো তোমরা দেখে নাও, এই যে আশীর্বাদটা করছে এটা আমার জেঠু হয়, জেঠু আমাদেরকে আশীর্বাদ করছে। ফার্স্ট ভিডিওতে যেমন তোমরা দেখেছিলে যে ধান দুব্য দিয়ে আমাদের আশীর্বাদ করা হয়েছিল, সেম আজকেও আমাদের ওই জিনিসগুলো দিয়েই আশীর্বাদ করা হচ্ছে। এটা আমাদের নিয়মের মধ্যে আছে যে যে কোনো কিছু শুভ কাজ করার আগে আশীর্বাদ আর মিষ্টিমুখ করা হয়। প্রথমেই আমাদের দুইজনকে আমার জেঠু আশীর্বাদ করে মিষ্টিমুখ করাচ্ছে। তারপর দেখি আশীর্বাদ দেওয়ার পরে জেঠু আমার বড়মশাইকে আর আমাকে দুজনকেই গিফট করলো। এই দেখে আমি বললাম যে তোমার গিফট দেওয়ার কি দরকার ছিল, তুমি আমাদের দুজনকে মন দিয়ে আশীর্বাদ করতে, তাতেই হতো। তাও ঠিক আছে, যেহেতু জেঠু আমাদের গিফট করলো। তারপর আমি আর আমার বড়মশাই মিলে জেঠুর পা ছুঁয়ে প্রণাম করে নিলাম। জেঠুর আশীর্বাদ করার পরে জেঠিমুনি আমাদের আশীর্বাদ করতে আসলো। প্রথমে আমার বড়মশাইকে আশীর্বাদ করছে জেঠিমুনি, তারপর আমাকে আশীর্বাদ করবে। সেম তোমরা আগের ভিডিওতে যেমন দেখেছিলে বাড়ির বড়রা সবাই আমাদের যেমন আশীর্বাদ করেছিল তেমন করেই আজকেও আশীর্বাদ করছে, কিন্তু এটা বড় করে করা হচ্ছে, সবার সামনে করা হচ্ছে। ওই দিন তো আমরা ঘরের মধ্যে যতজন ছিলাম অতজনের মধ্যেই ছিল। আজকে দাদার কলিগসগুলো এসেছিল, জেঠিমনির ফ্রেন্ডসগুলো এসেছিল, আর বাড়ির আরও অনেক ফ্যামিলি মেম্বার এসেছিল। সবাই মিলেই এই প্রোগ্রামটা করা হচ্ছে। প্রথম ভিডিওতে যেমন দেখেছিলে যে সবাই মিষ্টি মুখ করাচ্ছিল, সেম আজকেও মিষ্টি মুখ করানো হচ্ছে। তাহলে ভাবো ওই দিন ওই কজন ছিল তার মধ্যে এত মিষ্টি খাওয়া হয়েছিল, আজকে ভাবো কতজন ফ্যামিলির মেম্বার আছে, দাদার ফ্রেন্ডস আছে, জেঠিমনির ফ্রেন্ডস আছে, তাহলে ভাবো কতজন আছে। সবাই আমাদের আশীর্বাদ করেছে, সবাই আমাদের মিষ্টি খাওয়াইছে। তাহলে ভাবো তোমরা যে আমরা কত পরিমাণে ওই দিনে আমরা মিষ্টি খেয়ে নিয়েছিলাম। আমার বর আগে মিষ্টি খেতে একদমই পছন্দ করতো না, বাট বিয়ের পর থেকে এত মিষ্টি খেতে হচ্ছে, বর বলছে এখন আমার অভ্যাস হয়ে গেছে, আমার বড়ও এখন একটু একটু মিষ্টি খাওয়া শিখে গিয়েছে। জেঠিমুনি আমাদের আশীর্বাদ করার পরে এখন দেখছি জেঠু যেমন আমাদের গিফট করেছে, জেঠিমুনিও সেম আমাদের দুইজনকেই গিফট করলো। গিফট নিয়ে আমি আর আমার বর মিলে দুইজনেই জেঠিমুনির পা ধরে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিলাম। জেঠিমুনি আশীর্বাদ করার পরে আমাদের মা আমাদের দুজনকে আশীর্বাদ করতে আসলো। এই নিয়মটাও কার কার মধ্যে আছে, ধান দুব্য দিয়ে কার মধ্যে এরকম করে আশীর্বাদ করা হয়, এটাও আমাকে কমেন্টে নিশ্চয়ই বলো।
এই ভিডিওটা যে দেখছো তারা নিশ্চয়ই ভাববে যে এরা কত মিষ্টি খায়, বাট এটা সত্যি কথা। আমরা এত মিষ্টি খাই না, বাট ওই দিন যে আমরা কত পরিমাণে মিষ্টি খেয়ে ফেলেছিলাম, যেহেতু তোমরা দেখতে পারবে যে সবাই আমাদের আশীর্বাদ করছে এক একজন করে, তাহলে কতজন হয়েছে, আর ওই হিসাবে আমরা একটু একটু করে অনেকগুলোই মিষ্টি খেয়ে ফেলেছিলাম। সো ফ্রেন্ডস, তোমরা আমার এই ভিডিওতে কমেন্ট করে বলো যে তোমরা কে কোথার থেকে এই ভিডিওটা দেখছো, আর এটাও নিশ্চয়ই বলো যে তোমাদের মধ্যে কার কার এই নিয়মগুলো আছে। মায়ের আশীর্বাদ হয়ে যাওয়ার পরে আমরা দুজন মায়ের থেকে পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে নিলাম। তারপর আমার কাকা আমাদের দুজনকে আশীর্বাদ করার জন্য আসলো। আমার একটাই কাকা, আমার কাকা হয়, আর আমার বড়মশাইয়ের কাকা শ্বশুর হয়। তোমরা এই ভিডিওতে আমার কাকাকেই দেখতে পারবে। আমার কাকিমুনি এখানে নেই, কেন কি আমার কাকিমুনি ওই টাইমে জেঠু বাড়িতে আসতে পারেনি। আমার ছোটো বোনুর এক্সাম ছিল, যেহেতু 12 ক্লাসে পড়তো, 3rd মার্চ থেকে ওর এক্সাম ছিল, ওর জন্যই আমার কাকিমুনি এখানে আসতে পারেনি। আমাদের বাড়ি হলো ওয়েস্ট বেঙ্গলে, আমরা সবাই একসাথেই থাকি। যেহেতু জেঠু এখানে আসামে বিজনেস করে, জেঠু এখানে বাড়ি বানিয়েছে, তার জন্য আমরা সবাই এখানে এসেছি। এখন তোমরা হয়তো ভাবছো যে আমরা সবাই এখানে কেন এসেছি। এটার ভিডিও পরে আসবে, কেন আমরা সবাই এই দিনে একসাথে এখানে এসেছি। তারপর কাকা আমাদের দুজনকে মিষ্টি আর পায়েস খাইয়ে দিল। যেমন তোমরা আমার কাকিমুনিকে দেখতে পাচ্ছ না, তেমন আমার পাপাও এখানে নেই। এখন ভাবছো আমার পাপা এখানে কেন নেই? আমার পাপা যেহেতু সার্ভিস করে, তার জন্য পাপা বাইরে থাকে। পাপার ছুটি হয়নি, তার জন্য পাপা আসতে পারেনি। ওই দিন আমরা সবাই একসাথে ছিলাম, শুধু পাপা, কাকিমুনি, বুনুয়ারা ছিল না। তাদেরকে আমরা সত্যি খুব মিস করেছি। ওরা সবাই একসাথে থাকলে পারে আরও মজা হতো। বাট কি করা যাবে বলো, সবারই তো কাজ আছে। যেহেতু আমার পাপার ছুটি হচ্ছিল না, আর কাকিমুনি আসতে পারেনি, কেন কি আমার বুনুর এক্সাম ছিল। সবারই কিছু না কিছু প্রবলেম ছিলই, তাই আসতে পারিনি। আচ্ছা, থাক ওসব কথা। আমার ফ্যামিলির আরও অনেক অনেক মেম্বার আছে যাদের সাথে পরিচয় হয়নি। আরও অনেক ভিডিও আসবে, যার মধ্যে তোমাদের সবাইকে আমার ফ্যামিলির মেম্বারকে পরিচয় করিয়ে দেব। ওখানে তোমরা আমার আরও ফ্যামিলি মেম্বার যে যে আছে, যাদেরকে তোমরা দেখোনি, সবাইকে দেখতে পারবে। তো কাকার আশীর্বাদ করার পরে আমাদের মামি এসে আশীর্বাদ করলো। তোমরা হয়তো এই মামিকে আগের ভিডিওতে দেখেছিলে। ইনি হলেন আমার দাদার ছোটো মামি। তোমরা ভাবছো হয়তো কত আশীর্বাদ হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, এখনও আশীর্বাদ শেষ হয়নি। এটা এখনও ফ্যামিলি মেম্বাররাই আমাদের আশীর্বাদ করছে। এখনও দাদার ফ্রেন্ডস সবাই বাকি আছে আশীর্বাদ করার জন্য। তারপর মামি আমাদের আশীর্বাদ করে দুজনকেই গিফট করলো। মামির আশীর্বাদ করার পরে আমরা দুজন মামির থেকে আশীর্বাদ নিয়ে নিলাম। মামি তো আমাদের মধ্যে মামা মামির পা ছোঁয়া হয় না, তার জন্য মামির সাথে আমি গলা মিলে নিলাম। মামির আশীর্বাদ হয়ে যাওয়ার পরে দাদা ভাইয়ের দুটো ফ্রেন্ডস আমাদের দুজনকে একসাথে আশীর্বাদ দিল। ওরা বলল একা একাই কি দিব, দুইজনে মিলেই আমরা দুইজন একসাথে আশীর্বাদ দিই। দাদা ভাইয়ের বেশিরভাগ ফ্রেন্ডস ওরাই অ্যাসামিস, তার জন্যে ওদের মধ্যে এরকম রিচুয়াল হয় না। আমাদের বেঙ্গলির মধ্যে এরকম রিচুয়াল হয়, তার জন্য ওরা আমাদের এই রিচুয়ালগুলোকে অনেক ভালোভাবেই এনজয় করছিল। আমার জন্য অ্যাসামিস ল্যাঙ্গুয়েজ বেশি একটা টাফ না, কেন কি আমার কলেজ লাইফ আমি আসামেই কমপ্লিট করেছিলাম, তার জন্য আমি ভালোভাবেই অ্যাসামিস ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারি। আশীর্বাদ হয়ে যাওয়ার পরে এখন দেখি দাদার ফ্রেন্ডস দুইজনই আমাদের দুইজনকে গিফট দিল। তারপর যেহেতু দাদা ভাই বড়, দাদা ভাইয়ের ফ্রেন্ডসগুলো আমাদের থেকে বড়, তার জন্য আমরা দুইজনেরই পা ছুঁয়ে প্রণাম করে নিলাম। এখন লাস্ট আমাকে আর আমার বরকে দাদা ভাই আশীর্বাদ করবে। দাঁড়িয়ে আছে, আমার বর বলছে আসো আসো, তুমি বাকি আছো, এখন আশীর্বাদ করে ফেলো। তারপর দাদা ভাই আমাকে আর আমার বরকে আশীর্বাদ করলো। আর সেম ওই দিন যেমন দাদাভাই নিজে জোকার দিতে পারেনি, মা জেঠিমনি আর মামি জোকার দিয়েছে, আজকেও সেম মা জেঠিমনি আর মামি মিলেই জোকার দিয়েছে।
তোমরা এখন ভাবছো সবাই কেন হাসছে। মনে করো প্রথম ভিডিওতে কি ছিল, দাদা ভাই আশীর্বাদ দেওয়ার পরে একটা পুরা মিষ্টি দুইজনকে একটা একটা করে খাইয়ে দিয়েছিল। আজকেও সেম। বর তো আগেই চোখে মাথায় হাত যে আমি আজকে একটা পুরাটা খাবো না। আমি বেঁচে গেছি, আমাকে অল্প করেই আজকে দাদা দিয়েছিল। বাট আমার বরের অবস্থা তো টাইট, ওর তো একটা মিষ্টি পুরো খেতেই হতো। একটা মিষ্টি জোর করেই হোক যা করেই হোক খেতেই হবে। ওই যে ভিডিওতে তোমরা দেখতেই পারছো, ও তো চোখ মুখে হাত। তারপর কি, এখন তো খেতেই হবে, বাঁচতে তো পারবে না, বেঁচে কোথায় যাবে। তারপর একটা পুরা মিষ্টি আমার বর খেয়ে নিল। দেখো আমার দাদা ভাই আবার কত ভালোবাসে আমার বরকে। ওদের রিলেশনের কথা তো তোমাদের বললামই না। থাক, আজকে তোমরা আজকে ভিডিও দেখো, অন্য একদিন ওদের রিলেশনের কথা বলবো। আর বলার দরকারও পড়বে না, তোমরা ভিডিও দেখেই বুঝতে পারবে যে ওদের মধ্যে ফ্রেন্ডশিপটা কেমন হয়। ওরা রিলেশনের মধ্যে সুমন্দি, আমার দাদা ভাই আমার বরের সুমন্দি হয়। বাট ওদের রিলেশন, ওদের ফ্রেন্ডশিপটা একদম সেই। তোমরা এখন দেখতে পারবে এই ভিডিওর মধ্যে আমার বরের কাণ্ড। দেখো এখন কি করে, দাদা ভাইয়ের থেকে যখন আশীর্বাদ নিতে যায়, দেখো পা ছুঁয়ে দাদা ভাইকে চিমটি কেটে দেয়। দেখতে পাচ্ছ তোমরা? তাহলে ভাবো ওদের মধ্যে কেমন একটা রিলেশন হতে পারে, কেমন একটা ফ্রেন্ডশিপ হতে পারে, তোমরা দেখেই বুঝতে পারছো, তাই না? এইসব দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে দাদা ভাই আর আমার বরের মাঝখানে কত একটা ভালো রিলেশন আছে। ওদের ফ্রেন্ডশিপ আলাদাই ফ্রেন্ডশিপ। তারপর আমি একটু সময়ের জন্য ওই রুমে চলে গেছি, আর এখানে সব দাদা ভাইয়ের ফ্রেন্ডস ওরা মিলে, আমার বর মিলে গল্প করছে। আমি কেন অন্য রুমে গিয়েছি এটা তোমরা একটু পরে বুঝতেই পারবে। হয়তো তোমরা জানো অ্যাসামিসে একটা ট্রেডিশনাল ড্রেস আছে যাকে মেখলা চাদর বলা হয়। এই ড্রেসটা দাদা ভাই আমাকে দিয়েছে আর বলেছে তুই এই দিনে, তোর স্পেশাল দিনে পরবি। এই যে দেখো, আমি দাদা ভাই দেওয়ার মেখলা চাদরটা পরে রেডি হয়ে চলে এসেছি। এই কারণেই আমি অন্য রুমে গিয়েছিলাম ড্রেস চেঞ্জ করার জন্য। আমাদের আশীর্বাদ হয়েছে, আমার আশীর্বাদ আমি এক ড্রেসে করেছি। তারপর দাদা ভাইয়ের ইচ্ছা ছিল আমি কেক কাটিংটা ওদের এখানের ড্রেসটা পরে করি। আমাদেরকে দাদা ভাই ওরা ড্রেস দিয়েছিল, ওই ড্রেস পরেই আমরা কেক কাটিং করছি। কেমন হয়েছে এই মেখলা চাদরটা অবশ্যই কমেন্ট করে বলো আমাকে, আমি খুশি হব। তারপর আমার আসার পরে কেক কাটিংয়ের প্রোগ্রামটা স্টার্ট হলো। তারপর আমরা কেক কাটিং করে একে অপরকে খাইয়ে দিলাম। এই কেকটা দাদা ভাইয়ের বান্ধবী বানিয়েছিল। সেই বান্ধবীটা আমাদের আশীর্বাদও করেছে। দেখেছিলে পিঙ্ক কালারের সোয়েটার পরে যেই বান্ধবীটা আশীর্বাদ করছিল, সেই দিদিটাই এই কেকটা বানিয়েছিল। সত্যি খুব ভালো হয়েছিল কেকটা, আমাদের সেই ভালো লেগেছিল, টেস্টি হয়েছিল কেকটা, দেখতেও সেই সুন্দর ছিল। তো কেক কাটিং হয়ে যাওয়ার পরে আসলো গিফট দেওয়ার পর্ব। যেহেতু আমাদের দুইজনেরই অ্যানিভার্সারি এটা, আমি আমার বরকে ফার্স্ট ট্র্যাকের একটা ওয়াচ গিফট করলাম। কেমন হয়েছে দেখে বলো তো। তারপরে কি, আমার বরমশাই আমাকে সোনার পলার আংটি গিফট করেছিল। সত্যিই সেই সুন্দর হয়েছে, আমি ডেলি এই সোনার আংটিটা পরে থাকি। লাস্টে দাদার বন্ধুরা সবাই মিলে আমাদের একটা সেই সুন্দর একটা গিফট দিয়েছে। নেক্সট ভিডিওতে কি কি গিফট পেলাম, সবাই আমাদের কি গিফট করেছে এই নিয়ে ভিডিও দেব। সো ফ্রেন্ড, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। বাই বাই।